সোজা না। কয়লা ধুলে যারা ময়লা যায় না, তখন জোলার টাইট হলো জীবনে যাইতো না। রে ওরে কাউয়ারে ময়ূরের পেখম পাইলা নিজেরে কি মনে করছস? ময়ূর জীবনে ময়ূর হইতি না, যত হইতি জুলা জুলাই জুলা জুলা। আই সব বুনাস বেডি কি তাকো কি আমার তালুকদার রে, ডাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার। এ তোর আর তো ডাল তলোয়ার দূরের কথা, একটা গুলতিও তো নাই। এরম তালুকদার আমরা গন্ডা গন্ডা কিনতাম পারি, ফড রাইখা দেই, মন না চাইলে ঢিলা দিয়ে ফালাই দেই। এই খবরদার, কোন টাকা হইছে বলে তালুকদারে শুরু করে দাও না, আমি কিন্তু একদম সহ্য করব না। ও কিটা করবা? হ্যাঁ বাবুই করবা, কাজ্জা করবা, পারো তো হেইডাই। সাহস থাকলে সামনেও না, মুখ সিলাই করে দিমু। পারো তো শুধু ওইটাই, আর তো কিছু পারো না। জোলার ঘরে জোলারা শুয়া সুতা ছাড়া তো কিছু বোঝো না। টাকু আর মাক্কু মেরে মানুষের কাছ থেকে টাকা নাও, আর এই টাকার বড়াই করে কি করো? তালুকদারের সাথে লাগতাইছো না, একেবারে পা ভাঙা দিমু। মা গো বেডি কি কো, আমি কি জুপ করে বইতাম? হ্যাঁ আমার হাত নাই, আমি একের হাত আর ঠ্যাং সাইরুটা ভাঙ্গা দিমু। এই কি করে কি করে? হ্যাঁ বউ মিনকার ঘরে মিনকা বাদাইমা, ফারো তো খালি বড় রাসুল্লাহ ধরে বইয়া থাকতা। বউ থাক থাক কিছু কইও না। এই তুমি জুত করে থাও, আমি থামতাম করে। তুমি জুত করে থাও, আমি কি হেরারে ভয় পাই? হেরার আছে নাকি? হ্যাঁ হেরা যে তালুকদারের বড়াই করে, ও কর্মার ঘরে ও কর্মা বাদাইমা ওর মা দেহি অপদার্থ আইচা কুইরা কতদিন ফর্দা ফর্দা সম্পত্তি বেচে আর খা, কতদিন পরে দেখা যাবে ভিটামাটি বেচা খাইছে ভিক্ষা করতেছে। আমি সম্পদ বেশি, আমার সম্পদ আমি বেশি, মানুষের সম্পদ বেশি না। আমরা সম্পদ বেশি বুঝলাই তোরা জোলারা সভ্য হইতে পারতেছিস। কি আমার সভ্য মানুষ গো, আইছে সভ্যগিরি ফলাইতে, দেখছি সভ্যতার নমুনা। এ তোরা সভ্য বানাইছে কেডা? এই আমরা জুলারা। আমরা যদি কাপড় না বানাইতাম তোরা পড়তি কিতা? ওই বনের রাজা টারজানের মতো কলা পাতা ফেসায় রাখতি, বুঝছস? দরকার হলে তাই বাঁচায় রাখতাম, তারপরে তোর মতো ছোট লোকের সঙ্গে আমাকে দেখা হইতো না, এইটাই ভালো ছিল। রেডি আমারে কই শুরু লোক, তুই আস্তা শুরু ওই! লোক, তোর বাপ মা শুরু লোক, তোর 14 গোষ্ঠী শুরু লোক। ছোট লোক তোর 28 গোষ্ঠী ছোট লোক। এ মাইকা বেডা, এ মাইকা বেডা, নিজের বউরে সামলাইতে পারছ না? এই হ্যাঁ? কি করে? আমার বড় রকম মাইগা, তোর বড় এটা এখনো আসল ধরে দিছে। দেখ তোর বড় এখনো আসল ধরে দিছে। আমার বড় আসল ধরে থাকবো আমার বেডি, তোর আসল ধরে থাকবো। তাই তো দেখতাছে, চুপ চুপ করে আমার দিকে তাকায় দেখতাছে। বেডির হিংসা লাগে। আগে সবন না, এতক্ষণ দৌড়ে আসলে পুতুল হয়ে গেলি কেন? পুতুল না পা, ও তো রোবট হয়ে গেছে। আই সবন না, ওই থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দিব। দাঁত আমি ঠিক আছি তো? আই কি হইছে কবি না, একটা থাপ্পড় মেরে তো দাঁতগুলা ফালাই দিব। তোর বলে উপর সবলে অত্যাচার, এ তো হয় আগুন আগুন। আগুন? কি আবল তাবল কইতাছিস? কই আগুন? আই তোরা থাম তো, চুপ কর, আমি দেখতেছি। তুই ঠিক করে কবি কি হয়েছে না একটা দিমু ধরে। আপনাদের বাড়ির নয়ন কবির সাথে যুদ্ধ লেগেছে, আগুন ধরছে, আমি ফায়ার সার্ভিস আনতে যাচ্ছি, আমার সান ছাড়ে। আবার ঝগড়া, চল তাড়াতাড়ি আয়। চাচা বল মাছের মধ্যে হাক করে রয়েছো কি লিগা? ভাই যে আগুনের সামনে বয়ে রয়েছে দেখতে পারতেছো না? চা বানাইবে করে, চা বানাও। তা হয়তো দেরি হবো। আরে সব কিছু তো আর মুখের ভাপে হয় না, একটু আগুন পানি লাগে, বুঝলেন? আগুন পানি লাগে। দেরি হলে কোনো সমস্যা নেই, চায়ে দুধ আর চিনি বাড়ায় দিবেন। রাক্ষস জানি কোনকার। এই তো। আচ্ছা চাচা, তুমি হের রাক্ষস কেন কও?
টাকা কে দেয়? টাকা তো আমি দিই তোমারে, নাকি? জানি বাবাজি জানি, টাকা তুমি দাও, 1 পয়সাও বাকি রাখো না। বাপের জমি বেচে চলো, হ্যাঁ? গ্রামে তো খুঁটি কাটছো, বাইরে তো বাইরে এলে না, লেখাপড়া তো মোটামুটি কিছু জানো, হ্যাঁ? তারপর কি করছো? বাংলা সিনেমার ভিলেনের ভাব ধরছো। এই কতগুলা ভাতাই মেরে নিয়ে আমার দোকানের 12টা, না না টাকা পয়সা ঠিক মতো পরিশোধ করো। তা তালুকদারের পোলা আর কত? যতদিন পর্যন্ত তালুকদারের জমি আছে আর টাকা আছে ততদিন পর্যন্ত। আপনারা তো জলে কা করিম ভাই, না মানে করিম চাচা। চুপ থাক, বাদাইমের করে বাদাইমে কথা করে ফস করে ওঠে একেবারে। তালুকদারে পোলারে খুব বাঙ্গায় খাইতেছ, নাকের তল দিয়ে 2টা রুটি 3টা কলা হান্দাইতেছে ফাজিল গুলাকে দেখার। বাবাজি এইবার একটা কিছু করো, তুমি তো ব্লকের ব্যবসাটাও করা পারো। হায় আল্লাহ, কি কম চাচা, ব্লকের ব্যবসা? আরে বাবা, এমন ভাবে কইতেছো মানে স্বর্ণের খনির ব্যবসা। এই ব্যবসাটা হ্যাঁ কেন করে না? হ্যাঁ সবাই করতেছে, করুক, তুমিও তার সাথে করো, সমস্যা নাই। কিন্তু নয়ন তালুকদার এই ব্যবসা করবে না। হ্যাঁ ব্লকের ব্যবসা নয়ন তালুকদার করে না। নয়ন তালুকদার আর সবাই এক না। ব্লকের ব্যবসা কইলাম একেবারে আকাশ টিকা করে নেত্রীরে বললাম মনে হইতেছে। ব্লকের ব্যবসা কি মানুষে করেন না নাকি? তালুকদারের বেটা টেকাইতে করে নাকের তল দিয়ে কলা 3টার রুটি 2টা একবারে হান্দাইতেছ ফাজিল কো দাকার। আর উচিত কথা কইলে করে ফুসকা পড়ে যায়, তাই না? খুব ভাঙায় খাইতেছ ঘরে। এই ব্লকের ব্যবসা কি খারাপ ব্যবসা? ব্লকের ব্যবসা মানুষে করে না? অনেকেই তো করতেছে। অনেকে করতেছে, করুক, তার 14 গোষ্ঠী নিয়ে করুক। নয়ন তালুকদার করবে না। তোমার সমস্যা আছে, চাবা না। নয়ন ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আপনার ভাই ভাবিরা দেখলাম শ্রীদা আপনার ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগে গেছে। ওই ওই বেটা, এটা আবার সর্বনাশের কি দেখলি? জোলাগুলো আগে ঝগড়া করবো না, পিরিত করবো, কান্দের মধ্যে হাত দিয়ে লুডু খেলবো না? খবর লয়েছে এখানে নিশ্চয়ই ভাই ভাবির লোকে কোন রকম বেয়াদবি করছে নাকি, তারা হুদুহুদি ঝগড়া করতেছে নাকি? এটা দাঁড়া 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 দাঁড়া, এই বাদব, এই তুই জানোস না কি নিয়ে ঝগড়া? সেটা তো আমি জানি না, তাই মনে হয় খুব খারাপ অবস্থা, যে কোনো সময় ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি দেখে আসি। আচ্ছা, ভাই কি ঝগড়া থামাইতে গেল না কি করতে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার এটা বোঝার দরকার নেই। তুমি আরো 2টা রুটি বেশি করে খাও, 2টা কলাও খাই সাথে। তুমি খাইতে থাকো, মাইতে আছি। চাচা 1 কাপ চা দেন। কি মানে মানে আমার লজ্জা লাগতেছে। পানি পানি পানি, লজ্জা লজ্জা লাগতেছে আমারও। কিন্তু আব্বা তো তোমারে বাদাম্মা কয়, 2 চোখে দেখতেই পারে না। আর হ্যাঁ না দেখলে কি হবে? করিম না, করিম ভাই, করিম মানে করিম চাচা, হ্যাঁ কি আমার না মানে মানে করিম শ্বশুর আব্বা, মানে হ্যাঁ যদি আমার দেখতে না পারে কি করবো? হ্যাঁ তো আমার সবসময় আমার লাগে এরকম করে। আমি 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 তার কত সুন্দর করে দেখতে পারি, গ্রামের প্রত্যেকটা লোক আমার দেখতে পারে, প্রত্যেকটা মায়া আমার কত পছন্দ করে। আমি তাদের না মায়া না মানে মায়ের বাপ মা সবাই আমার পছন্দ করে, সবাই পছন্দ করে, কিন্তু আমি সবার মধ্যে দিয়ে আমি তোমার পছন্দ করছি। তুমি চিন্তা করো না, আমি তার মন জয় করে আমি সব কিছু ম্যানেজ করে নেবো। খালি তুমি কেমনে করবা তুমি? আর আব্বা কইছে বড় লোক পোলা না পেলে আমার বিয়া দিব না। আমি জানি এটা, তোমার আব্বা অনেক লোভী, 1 টাকা দেখলে 1 ঘন্টা দাঁড়ায় থাকে। চিন্তা করো, আমি মনে করি অনেক বড় লোক হয়ে তোমার জন্য অনেক কিছু কেনাকাটা করে অনেক বড় লোক হয়ে তোমার আব্বার কাছে আসবো। তোমার আব্বা খুশি হয়ে মনে করো তোমার এই হাত ধরে আমার হাতে দিয়ে হাত, আজকে তোমার লাগে এমন একটা জিনিস আনছি, তুমি সাধারণ কিছু মনে করো না। সবাই তো অনেক কিছু দেয় না, যেরকম গোলাপ দেয়, গাঁদা ফুল দেয়, রজনীগন্ধা দেয়। আমি তোমার জন্য স্পেশাল একটা জিনিস আনছি, নাও। কি মামা, তলে তলে এত দূর? সাইজ দিয়া ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন দিয়া। আমি মিলানের ভালোবাসি, আমার মন তোর থেকে অনেক ভালো, বুঝছস? তুই তুই মিলা, তুই এটা কি
করছি দেরি কর নয়ন ভাইরে ডাক দি দাঁড়া তুমি মিষ্টি কি আমার তালুকদার রে জুলা কয় আরেকবার জুলা কোক তোমার না কতবার কইছি এই ছোট লোক লাগে লাগতে যাইও না এখন লাভটা কি হয়েছে এখন তোমার মাথা ঘুরাইতেছে এখন আমি কিটা করতাম কে রে হ্যাঁ আমার লগে কাইচা করবো আর আমি জুত করে থাউম সাহস কত বড় আমি বাউন বাইরে মাইয়া না কইছিলাম কি ওগো তো কোনো ক্ষতি হয় না ক্ষতি যা হওয়ার সবই তো তোমার হইছে কষ্ট পাইতেছো তুমি কি রে ওহন কি আমার সেবা করতে তোমার কষ্ট লাগতেছে কষ্ট লাগবে কারে তোমার কইছি তাগো লোকে ঝগড়া করতে না এখন তো ক্ষতি তোমারই হইছে তোমার মাথা ব্যথা করতেছে না আমি জুত করে থাকতাম কি রে হ্যাঁ হেরা আমারে বয়ান দিয়ে যাবো আর আমি জুত করে সব ঠিক মেরে হুনাম বাউন বাইরে মাইয়া আমি হেরারে ডরাইতাম কি রে হেরাটা হাই না ফরি যার ডাকাও তারে তো ডরাও না এই কিতা কইলে তুমি না কিতা কইতাম তুমি তো আমার একমাত্র বউ তোমার কিছু কোয়ানোর সাধ্য আছে আমার কত বড় সাহস হ্যাঁ আমরা কাফরে ব্যবসা করে দিকা আমরা বলে জুলা হয়ে গেছি গা হাই সব বন্যাসে না দি মনটা চাইছিল হেরা কাফর সুপুটি টাইনা হুল্লা লাই ইতান করুন যাইতো না মানুষে খারাপ কইব মানুষের খারাপ করলে কোক এটা দিয়ে আমার দরহার কিতা আমার দরহার তালুকদার বংশের উচিত শিক্ষা দেওয়া কি হয়েছে ভাবি কি হয়েছে তোমার ওই যে সকালবেলা তালুকদারের বউর লাগে ঝগড়া করছে না এখন এটা মনে করি প্রেশার দিয়ে হাই হইতাছে ভাবি তোমার না কইছি ওই বাড়ি কারোর সাথে ঝগড়া না করতে কি রে আমি কাজ্জা করতাম না কি রে হেরার মুখ দিয়ে যেই ডাইব হেটা কইব আর আমি জুত করে বয়ে থাকুম বাউন বাইরে মাইয়া আমি এ তোরে তো ফুরছে কি রে তোর ঘটনা কিতা কিসে কও না তুমি আমার আবার কিসের ঘটনা ঘটনা থাকতেও পারে এই নয়ন তালুকদার দেহি গাছতলাত খারাইয়া ঠিক মাইরা আমরা বাড়ির দিকে চায়া থাকে এমনি চায়া থাকে করে চোখ দুটা বাইর করে এ সাবধান আবার যেন কোনো ঘটনা না ঘটে তাহলে কিন্তু খুব দিয়ে তিন টুকরা করে ফেলাম ভাবি হে গুড়গুড় করলেই হইব তুমি কখনো দেখছো হের পিছনে আমি গুড়গুড় করি অথবা হেরে আমি ওই নজরে দেখি না দেখছি না কিন্তু জীবনে যে না দেখি দরহারও একটা মেথর সুইফার ডাকদা বিয়া দেমু তোরে তাও এই তালুকদারের গোষ্ঠীর কাছে না ইতান কিতা কও দরকার উদাহরণ যখন দিবা একটা আইলট পাইলট দেখে কও সুইপার মুইপার কেন না দূর বেহুব বেটা জুত করে থাক বেহুবের করে বেহুব আমি কইছি দেখি আমার নন্দরে করে মেথর বেড়া লোক বিয়া দিতেছি মাথার ভর্তি কি গোবর নাও পানি দাও এই জোলার মুখটা দেখছো চেহারা দেখলে মনে হইতাছে কে চেহারার মধ্যে পাতিলের কানে রাখায় রাখছে আর ওই চেহারা নিয়ে আমার লগে আইছে ঝগড়া করতে ঠিকই করছো আমার কি মনে হইতেছিল জানো আরো কিছু শুনাইয়া দি তালুকদার গো মুখের উপর কথা কয় তে ঝগড়া করবো না তো কি করবা এই আমিও কিন্তু আজকে শুনাইছি এই আমি না আজকে তোমার পারফরম্যান্সে অনেক খুশি হয়েছি আরে জোলা ওর বউর একটু তাই নাই কুল পায় না ভাবি তোমরা নাকি আজকাল ঝগড়া করছো কই আমরা তো হাসাহাসি করছি আমরা কি ঝগড়া করছি কও তোমার লগে না ঝগড়া পাচ্ছে কথা নাই তো আমি তোমাকে কথা বলতেছি না ওই স্নিগ্ধার ভাই ভাবির সঙ্গে নাকি ঝগড়া করছো এই স্নিগ্ধার নাম মুখে নিতে তোমারে কে বলছে জোলার বোন কইলেই তো হয়ে যাইতো জোলা গোলাকে ঝগড়া করবো না তো কি করবো ভাবি বুঝতেছো না কেন এরকম ঝগড়াঝাটি করলে পরে মানছি কি করবো মানুষে কি কইবা তালুকদাররা জোলাকে বকবো এতে মানুষের বলার কি আছে এটা তো প্রাকৃতিক নিয়ম আর শুনছো তোমার ভাই কি বলে এই এটা দিয়ে কি কস হ্যাঁ জোলারা তালুকদার গো বকা খায় নাই এটা হইছে আর ওগো জন্মই হয়েছে তো তালুকদার গো বকা খাওয়ার জন্যে আমরা যদি জোলাগো নাই বকি তাহলে কিসের তালুকদার আমার তো মনে হয় তোমার ভাই জোলার বোন রে মনে ধরছে সে তো আবার ভাব নিয়া থাকে আকাশের পুরি কিরে তোর ভাবি কি কয় ভাবি তোমার আমি আবার কখন কইলাম যে স্নিগ্ধার লেগে আমার মায়া লাগে তোমার এইসব উল্টাপাল্টা কথা আমার ভালো লাগে না ওমা গোমা এ কি কয় তোমার ভাই তো আবার স্নিগ্ধা কইলো জোলার বোন কয় নাই জোলার বোনের না বাবা স্নিগ্ধা
শুনলে হাসিও লাগে। তোমার ভাইয়া ভাবি আমার ভাইয়া ভাবির সাথে যেভাবে ঝগড়া করে বুঝতেছি না কি হইব। তোমার বোঝানোর দরকার নাই, কিচ্ছু হইব না। এই নয়ন তালুকদারের বউ হইবা তুমি। ভাইয়া ভাবির এসব ঝগড়া নয়ন তালুকদারের ভালোবাসার কিছুই করতে পারবো না। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, নয়ন তালুকদার একাই 100। হয়েছে হয়েছে, খালি আছে তোমার ভাবির মতো বড় বড় কথা, চাপা জোরে তো চলতেছো। কি কইলা তুমি? তুমি আমার ভাই ভাবি নিয়ে কথা কইলা? তোমার ভাই ভাবি কোন ভালো মানুষ সেটা আমার জানা আছে না? আই কি জানো কি জানো, চুপ করলা কেন? কও তুমি কি জানো কও। 9 নম্বর বিপদ সংকেত। এ বাদেম্মা করে বাদেম্মা, ইহানো কি হ্যাঁ? কাম কাজ নাই কোনো হ্যাঁ? বাপ মা কি খাওয়াইছি আইছে? আদব কায়দা নাই, সালাম দে। বে তুমি জোর করে বে তুমি। বাদেম্মা করে বাদেম্মা, তালুকদারে ফুতে ইটা নিশি আইছে। দিনে দুপুরে এনে বইয়ে ফাউরুটি খা। মামা এটা কি মাইয়া লোক নাকি ফুল? দূর ও, তোমার লগে আসলাম কথা বলার জন্যে, আর এখন একটা ঝগড়াই শুরু করে দিলাম। আর ভাই ভাই 9 নম্বর বিপদ সংকেত আইতেছে। দৌড় দে। বাদাম্মা অগল, হ্যাঁ দে কোনো কাম নাই। দিন দুপুরে গাছের তলে বয়ে বয়ে আড্ডা মারে, পাউরুটি খা। ইতানে বাপ মা না। এই আমি কিন্তু অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। আই বেহার করে বেহার, তোর শরম করে না? বারবার তুই আমার সামনে আসোস। আই যা ভাগ, তুই যদি আরেকবার আমার সামনে আসছিস ভাগ। একদম থামার বলতাম। তালুকদারে ফুতে রে সাল্লি করে থার ফমাল্লি না করে একটা থার পা দিতি। আরে মাত্র তো বকা শুরু করছিলাম, অমনি তুমি চলে আসলে আর পালাই গেল। নইলে আজকে দেখতে আমি কি করি তার। কিতা ক ফইনে ফুতে কিতা ক হ্যাঁ? আর বইলো না। যাই হোক দেহি এরপর যে আমার সামনে পরে মাথায় একটাও চুল থাকবো না। আচ্ছা বাদ দাও তুমি, চলো চলো বাড়ি চলো বাড়ি। চুলটি টাইন না ফুতে রে। আচ্ছা চলো না বাড়ি চলো চলো। ভাই মুটটা তো খাওয়া বন্ধ করে দিয়েছে। এই পানি ছাড়া গলা হইকা মরবো নাকি? পানি ছাড়া খাওয়ান যায় নাকি? এই এই পুরা পুকুর জুড়া পানি, ডুব দে, পানি খা, তারপরে কলা রুটি খা। ভাই এই পানি খাইলে তো নিশ্চিত কলেরা হইব, কলেরা না হইলে ডায়রিয়া হইব, ডায়রিয়া হইলে আমি বাঁচুম। হন পেট খারাপ হোক, কলেরা হোক, ডায়রিয়া হোক, তোর ওষুধ না খাওয়া মেরে আলামো। ডুব দিয়া পানি খা, পানি খেলো। হারাম দাদা, একটা ছোট্ট কাজ এইটাও তোরা ঠিক মতো করতে পারস না। ওই গান গা, তুই একটা গান গা, গান গা। বধু কোন আলো লাগলো চোখে। থাম, একদম মাথাটা ফাটালাম তোরে। ওই এটা কি গান? এটা কি গান? এই অবস্থা থাকি এর চেয়ে ভালো গান কি আইব? এই বাদাই বগে এই অবস্থা কেন? চাচা মুখ সামলায়া কথা কও, মাইনকে চিপে আসি দেখে বাচ্চা গেলা। আমি কিন্তু সারা জীবন পানির মধ্যে থাকুম না, উপরে উঠুম। চাচা এক বাঘে কিন্তু শীত যায় না চাচা, মনে রাখেন। ওরে এক ভাগে কি জানে ব্যাট নেই জানে, মাত্র একটাই মাছ কি তো তোরা নাকি? এই 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 এত কথা কস কেন? এত কথা কস কেন? চুপচাপ থাক, কলা রুটি খা, কলা রুটি খা। ভালো করে বাতিদা এইখানে খারাপ হয়েছে কে? এইটারও পানিতে নাও, পানিতে নাইবা ঠান্ডা পানি তখন সামিল হইতো, তারপর বুঝতে হলে মজা করে কয়। এই বেটা চল। 4.5 ঘন্টা ধরে কানে ধরে এক পা উঠে দাঁড়িয়ে আছি, আমার দিকে নজর দেবা না, ভালো হবে না কিন্তু। আর আধা ঘন্টা পানিতে থেকে 5 ঘন্টা ফিল কর যা বাতিদা। চাচা ভালো একটা বুদ্ধি দিছো। ওই তুই নাম, ওই নাম তুই। চাচা কামটা ঠিক করলে না, দুর্বলে সবলে অত্যাচার আল্লাহ সহ্য করবে না। আসো শোনা, আসো তোমার আয় মির্জাপুর, আয় আসো আয় বাবা আসো। সুবা সুবা সুবা, বেশি করে সুবা। হ্যাঁ এই কলা খাওয়া, কলা খাওয়া। কান্দে পড়িয়া বাঘা কান্দে। বাতিদা তোর গান গাওয়া যাবে। তোরা মেরে ফেলবি নাকি? শোন, অল্পের উপর দেওয়া আজকে তোকে শাস্তি শেষ, কিন্তু এরপরে যদি কোনোদিন এরকম কোনো ভুল হয় তখন 3টারে ইটা বাইন্দা মাছ পুকুরে ঠেলবি, মনে রাখিস। কি হইলো? কথা কও না কেন?
বাসায় বিয়ের কথা চলতেছে, কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। তার মধ্যে দুই পরিবারের যে অবস্থা, কিভাবে আমরা কি করব বলো? আরে রাখো তো, এত চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো। আমি বাইসে থাকতে অন্য কেউ তোমাকে বিয়ে করতে পারবে না, কারণ আমি তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসি। কে হই কারে বেচা কিনা কে হই কান্দে রাস্তায় পড়ে বিরোধী তারে চোখের পানি দিয়ে যাই কি পাওয়া তারে কাছে থাকে মন মহাজন, কাছে থাকে মন মহাজন, কি না হইতে পারে। এই তুই তুই কইছিলি তুই আইলি না কেন? কই আমি ছিলাম তো। এই মিথ্যা কথা বলবি না, তুই না পিছনে ছেলে। ওই বেটা মাথা কি খারাপ হয়েছে? যেই বেটা আইজ বোধে কালকে আমার শ্বশুর হবে, তার সামনে আমি ভূতে ভয় দেখাই না। খবরদারি কথা বলবি না, তোর শ্বশুর হবে না। উম্মা আমার শ্বশুর হইবে না তোমার হইব? তোর সাইজ দেখছোস? এত বড় চিড়িয়াখানার একটা জন্তুর যেই বেটা দেখছে, এই বেটা তোমার কাছে মাইয়াটা কোলের মধ্যে তুলে দিবার, তুমি দুন্দু করে নাচবা না? আমার তো দেখে নাই। আর দেখে না, বুঝছে তোর সাইজ দেখে যে এই গ্রামে হাতি সাইজ একটাই আছে। আব্বাজান আমি আপনার জামাই, এরা খারাপ চলে। বুঝে ফেলছে শালা বলে কে? চোখ খুলো আব্বা, চোখ খুলো। ও আব্বা, আব্বা গো, ও আব্বা, চোখ খুলো, চোখ খুলো, চোখ খুলো, কথা কও। ও আব্বা, আব্বা গো, ও আব্বা, কেডা তোমার সর্বনাশ করলো? ও আব্বা, 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 ও আব্বা, আব্বা গো, ও আব্বা। গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমাতে 200 দেশের জলবায়ু চুক্তি সই। গ্রিন হাউস গ্যাসের ব্যবহার হইছে হইছে, আর ফরন লাগতো না। এই যে ফইরাজ আপনি পুরা দুনিয়াটা উল্টা লাইতাছুন, নিজের ঘরে খবর কিছু রাখুন। ঘরের খোঁজ খবরে কি হইছে? বাজার ঘাট তো আছে না, কিছু আনন্দ লাগবো? আরে দূর যা, রাহো তোমার বাজার কোথায়? কতদিন ধরে যে কইতাছি তোমার বইনের বিয়ার খোঁজ খবর করণের লিগা, সম্বন্ধ করণের লিগা, এই কথা কি কানে ধরতা না? ওরে কানে ধরতো না করে? হঠাৎ করে তুমি বোনের বিবাহ সম্বন্ধের জন্য এত করে উঠে পড়া লাগলা করে? লাগছে কি আর সাদে? আরে কতদিন ধরে দেখি তোমার বোন ওই তালুকদার নয়ন তালুকদারের লগে কথাবার্তি চিন্তা কইরা দেয়া হচ্ছে। হ্যাঁ, 2 চোখকে যারারে দেখতাম পারি না। হ্যাঁ, বেন্না বেলা হাইনজালা 2 বেলা কাজ্জা না করলে আমরা যে ফেডের বাত অজম হয় না হেরার লগে, এই হেরার লগে যদি তোমার বইনে কথা তা আবার রাস্তাঘাটে মান সম্মান কিছু থায়নি। কও কি? হ, খারাপ কিছু ঘটনার আগে তোমার বোনের যদি বিদায় করতাম না পারি, তাহলে কিন্তু মানুষের আর মুখ দেখানি যাইতো না। তাইলে তার বইয়া থাকুন যায় না। বাচ্চু কন্ট্রাক্টরে একটা ফুলার কথা কইছিল, তাহলে আমি হেরারে কালকে আসতাম কই। ফুলাটা কেডা? ফুলা কিতা করে? ফুলা অনেক ভালো, অনেক পয়সার মালিক। পয়সার মালিক দিয়ে আমি কিতা করাম? হ্যাঁ, পয়সার কি অনযুগ আছে নাকি এটা ঈশাকার আমল? আরে 1 বস্তা পয়সা ডাললেও তো 1000 টাকা হইতো না।
টেহা টেহা পয়সা কিরম আছে হেডা কও। ও অনেক টেহার মালিক, জাপানি পয়সা, জাপানি টেহা তো, আর দেখতে বলে একেবারে রাজপুতের লাহান। হ্যালো ব্রাদার। এদিক দিয়ে কি স্নিগ্ধাদের বাড়ি? স্নিগ্ধাদের বাড়ি? কেন ভাই, স্নিগ্ধাদের বাড়ি কেন? এই তো ভাই, একটা মানে ভয়ঙ্কর বিপজ্জনক লজ্জার মধ্যে ফেলে দিলা। আসলে কি মানে স্নিগ্ধার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলতেছে তো, মানে তাই একটু খোঁজখবর নিতে আসলাম আর কি। তুমি চিনো? আচ্ছা, তুমি চিনো তো? আপনার নাম কি ভাই? হিরো। আমি এসেছি জাপান থেকে, প্রায় 1 যুগ জাপানে কাটিয়ে আসলাম ভাই। প্রচুর টাকা পয়সা ইনকাম করে এসেছি, অবশ্য ধরা খেয়ে এসেছি, তবে তার আগে আগের গোছায় আসছি। আচ্ছা, তুমি স্নিগ্ধারে চিনো তো না? জি চিনি। স্নিগ্ধা মেয়েটা কেমন এটা কিন্তু তোমার আমি জিজ্ঞাসা করুম না, কেন জানো? কারণ এর আগে যতবার পাত্রী দেখতে গেছি না, এলাকার এই পোলাপাইনরা সব ওই মাইয়ার মামে খালি খালি গিবত কয়, আর এই জন্য আমার বিয়েটাও হয় না। অবশ্য কোথায় আছে সপুরে মেওয়া ফলে, আমি সেই মেওয়া ফলানোর অপেক্ষায় আছি। মেওয়া বলতে বলতে তো আপনার নিজেরই বয়স শেষ হয়ে যাব। তা আপনি কি একাই পাত্রী দেখতে চলে আসছেন নাকি, আর কেউ আসে নাই? না, আসার কথা ছিল অনেকেরই, আমার 3 দুলাভাই, কিন্তু আসলে ওনারা অনেক ব্যস্ত তো শিডিউল মিলাইতে পারলাম না। আমার এত আসলে ধৈর্য নাই, তাই নিজেই চলে আসলাম। আপনি তো 2 রকম কথা কোন মিয়া। একবার কইলেন যে সবুরে মেওয়া ফলে, আবার বললেন যে শুভ কাজ যত শীঘ্রই করা যায় ততই ভালো। স্নিগ্ধা নামে কোনো মেয়ে এই গ্রামে থাকে না। ভাই কি কাউরে খুঁজতেছেন? অ্যাকচুয়ালি ব্রাদার, এটা কি স্নিগ্ধাদের গ্রাম না? হ্যাঁ অবশ্যই স্নিগ্ধাদের গ্রাম, কিন্তু বিষয়টা কি ভাই বলেন তো? এই বিয়ে শাদীর কোনো বিষয় নাকি ভাই? ইচ্ছিতে দেখছিস লজ্জা পাইছি, লাল হয়ে গেছে ভাই। বুকিং দিবেন না ভাই? নতুন জামাইয়ের সঙ্গে আমরা ছবি তুলবো না? শোন, ওই পুকুরের পানির কাছাকাছি গিয়ে সেলফি তোল। পানির কাছে গিয়ে ছবি আরে আহেন না, খুব সুন্দর ছবি হবে। ছবি তুলছ না কেন তুই? আরেকটু কাছে, আরেকটু কাছে। ভাই হইব তো, আহেন না। আরে চুপ চুপ আপনি ডুবতে দিয়ে উঠলি আপনার খুব সুন্দর লাগবে না ভাই? খুব সুন্দর হবে না? জামাই বাবাজি রে, ভালো করে গোসল করা। হ্যাঁ গোসল করা, নালে পরে তো জামা ব্যাপারে পছন্দ করবে না। চুপা চুপা, আমি ছবি তুলতেছি, চুপা। 1 2 3 সবাই মিলা। হ্যাঁ চুপা চুপা। দেখি দেখি, বাহ বাহ বাহ, কি সুন্দর।
আহো এই যে এইটা হলো গিয়া আমরা স্নিগ্ধা হবু জামা এটা তোমার বড় ভাবি ওলা ওলা এই অবস্থা কি রে এ কি সুজা ফুসকুনিতে বুরদা ইহানো আয় পড়ছে সারা গাত ফানি কি রে আমি অবশ্য শুকনা কাপড়েই এসেছিলাম কিন্তু ওই রাস্তার ওই বদমাশ পোলাপাইনগুলো ওরা আমার এই অবস্থা করেছে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম ওই মিষ্টিগুলো নিয়ে ওরা ভাগছে এই ভাইজান না থাকলে তো আমার অবস্থা খারাপই হয়ে যেত আমার না রাশিটাই এরকম যখনই বিয়ে ঠিক হয় তখনই কোনো না কোনো ঝামেলা এসে দাঁড়ায় এই যে কিছুদিন আগে বিয়ে ঠিকঠাক বরযাত্রী নিয়ে বউর বাসায় গেলাম ও মা যে শুনি যে মেয়ে তার আগের প্রেমিকের সঙ্গে ভাগছে আচ্ছা আপনাদের এরকম কোনো ঝামেলা নাই তো আমার বোনের এই ধরনের কোনো ঝামেলা নাই। না 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 আমরা ননদের ইতান কোনো সমস্যা নাই বাহ বড় শান্তি পেলাম ইয়ে মানে আমি একটু দেখতে চাইছিলাম বাসায় আছে মিনা আচ্ছা আমরা নতুন জামাইয়ের ইতার অবস্থা করছে কেডা আর কেডা ওই যে তালুকদারের ছোট ভাইটা বাদাইম্যার ঘরের বাদাইম্যা হেডা কি অত বড় সাহস হারো মেমনটা বিদায় দিয়া লই তারপর বুঝাইয়াম ও স্নিগ্ধা স্নিগ্ধা ও স্নিগ্ধা ভাবি সালাম কর। ও মাই গড মাশাআল্লাহ আমি রাজি আগামী শুক্রবারে বিয়ে করতে চাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আর কি না 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 আমরা কোনো সমস্যা নাই অনেক অনেক শুকরিয়া অনেক ধন্যবাদ ঠিক আছে বাচ্চা দাও অনেক ধন্যবাদ আমার শাড়ি ফেক্কা দা বলবো একটু সালাম করি না 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 লাগতো না আচ্ছা আমি যেতেছি কত বড় সাহস হ্যাঁ বাদেমার ঘরে বাদেমা গোলামের ঘরে গোলাম গোলামের ফুতে আমরা জাফানি জামাইরা অপমান করে মনডা চাইতাছে ফিসা দিয়ে ফিডের চামড়াটি তুললাই ও মা গো মা উনি পিসা দিয়ে আমার পিঠে চামড়া উঠাইবার আমি চাই আছে দেখবো কত বড় সাহস তালুকদার বাড়ির পোলার লাগে জুলার বাড়ির মাইয়ার বিয়া ওরে আল্লাহ কোনোদিন সম্ভব না কোনোদিন না স্বপ্ন দেখো না ওই স্বপ্ন কোনোদিন পূরণ হইতো না আরে তালুকদার পুত্রে আইছে আমরা জুলার মাইয়া বলে হেরার কাছে বিয়া দিমু ফহিনীর ঘরে ফহিনী কয়দিন পরে বিড়াটা বেচ্চা জুলা লয়ে ভিক্ষা করতে বাইরেবে জগরাইটা মহিলা এই আল্লাহ কি কয় জগলাইটা মহিলা তুই জগলাইটা তো 14 গোষ্ঠী জগলাইটা তোর দাদা জগলাইটা নানা জগলাইটা বেতুমিজ মহিলা ফিসাতে বাইরে একের মুখ লম্বা করে লেম এই মুখ সামনে কথা বলবে একদম উচিত শিক্ষা দিয়ে দেবো তালুকদার গিরিজা হে আমাকে লাগে না থামুন জুত করে থাও এই স্নিগ্ধা এই শিলা একটা কথা হাসা করে কসে আমি কি জগরাইটা না 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 কে বলছে না না জগরাইটা আমি প্রশ্নই ওঠে না ভাবি ভাই আমার মনে হয় কি ভাই স্নিগ্ধা ভাবির চিন্তাটা আপনার মাথা থেকে যাইরা ফেলেন ভাই এত ঝুট ঝামেলার কি দরকার ভাই আমারও তাই মনে হয়। জাইরা ফেলবো মানে ওই বেটা তালুকদার বংশের পোলা একটা মায়েরে ভালোবাসে তারে জাইরা ফেলবো কেমনে আর তারে বিয়ে করবো ওই জাপানি এটা ভাই একটা প্রেস্টিজের ব্যাপার না হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু তারা যদি রাজি হয়ে যায় তাইলে আমরা কি করবো তারপর আর কি আমার মনে হইতেছে ওইটা ধৈর্যই না একটা পারমাণবিক বোমারে খাওয়াই দিতে পারতাম তাহলে জীবনে তোর বিয়ার নাম ভুলে যেত কিন্তু জাপানিগো তো পারমাণবিক বোমা খাওয়া অভ্যাস আছে তার থেকে ভাই আপনি একটা শেষ চেষ্টা করেন আমি আপনার একটা বুদ্ধি দিবার চাই কি বুদ্ধি আপনি আপনার ভাবিরে দিয়া ওই বাড়িতে প্রস্তাব পাঠান আরে না আমি শুনতে পারে না আর তুই কস প্রস্তাব নিয়ে যাইব আর কোনো কথা পাস না ভাই কথা পাই না বলেই তো কইতেছি ভাই যদি একবার বুঝাই শুনে রাজি করাতে পারেন কাম হইলেও হইতে পারে প্রেমীয় প্রেমী দেখা দাও তুমি আমারই কাছে সে হাত ধরে ভালোবেসে যাও তুমি কি ব্যাপার কিছু বলবা
বলমু না দিমু মানে মানে এই তুই আমার আব্বারে ভয় দেখাছ কেন? কি কইতেছো তুমি? আমি আমি তারে ভয় দেখাইতে পারি? সে আমার আপনার শ্বশুর না, আগামী দিনে শ্বশুর হবে, তার আমি ভয় দেখাই কেমন? এটা তুমি একটা কথা কইতে পারলা? সত্যি কইরা ক, আমার বাপেরে ভয় দেখাছ কেন ক? আমি ভয় দেখাবো কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? সে আমার আপনার শ্বশুর, মানে তোমার বাপ। আইজ বলতে গেলে আমি তার জামাই হবো, আমি তারে ভয় দেখাই কেমনে? ও বউ রাগ করে বুঝছি মনে পড়ছে মানে আমাকে ওই সিক না সবুন্নে আছে না আর মোটকা আনিছে, এই দুইটা মিলে তারে প্ল্যানিং কইরা ভয় দেখাইছে। আমি তো সেই মুহূর্তে যায়া তারে বাঁচায়া লই আইছি। ও বাঁচাইছো? ও বিশেষ করে বাঁচাইছি আমি। তোরে আমি দেখাইতাছি মজা। লাগে কিন্তু লাগে কাল লাগতে সাইডা আমগো আব্বারে ভয় দেখাইছে। কি? ওই তুই আমার আব্বারে ভয় দেখাইছস? তোর এত বড় না বোন বিশেষ করে আমি তার ভয় দেখাই না, আমি তো তারে বাঁচাইছি। আজ মতো যেই বেটা আমার কালকে না মানে মিছা কথা কয়, একদম মিছা কথা কয়। তোর ধরিস না বোন, একদম মেরালাম তোরে। থাক বোন, এই তুই ধরস কেন? তুই জানোস না আমার বিয়ে হইছে? ও আচ্ছা ভুল হয়ে গেছে। আল্লাহ বোন থাক, বাদ দে, মাফ করে দে, যা মাফ করে দিস। ঠিক আছে, মাফ করে দে। চল, আমার বোনের লেগে কিন্তু তোরে মাফ করে দিলাম, মনে রাখিস। আর শুনবি, নারী মানুষের গা হাত দিবি না। তুই জানোস না আমার বিয়ে হইছে? আচ্ছা, তোমার অনেক সুন্দর লাগতেছে। মা গো মা, আল্লাহ কোন জাতের মায়া লোক দুনিয়াতে পাঠাইলা? একটা বয়রা একটা টারা। আইজ বাদে কালকে বউ হবি, এর লেগে কিছু কইলাম না। আর তোর বোনটা হইব শালি, এই জন্য তোর বোনটারে খারাপ না, দুইজনই ভালো লাগছে। আগে জানলে তো ঠিক আছে, ওকে। প্রেমী ও প্রেমী দেখা দাও তুমি। ওই বউ, বাবা আমার আয়া পড়বো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জোলার মায়ারে আমাকে ঘরে আনমু, এই কথা তুমি কেমনে কও? তালুকদার বংশের মান সম্মান বলে কিছু থাকবো? এর লেগে তুমি সবসময় আমতা আমতা করো, তাই না? ভাবি, জোলা তো ওর বাপ ভাই, স্নিগ্ধার তো কোনো দোষ নাই। কে বলেছে দোষ নাই? ও যে জোলার ঘরে জন্মাইছে এটাই তোর বড় দোষ। আর একবার চিন্তা কইরা দেখছো, এই কথা যদি তোমার ভাই জানে কি পরিমাণ কষ্ট পাইবো? ভাবি, তুমি একটু বাইরে বুঝায় কও না। আমি নিজেই তো বুঝতেছি না তোমার ভাইরে কি বুঝামু। সারা জীবন জোলাগুলোকে বকাবকি করতে করতে জোলা রে আমাকে ঘরে আনবো? তোমার মাথা ঠিক আছে তো? আজকে তোমার ভাই বাড়ি আইলে কমু তোমার যেন পাগলের ডাক্তার দেখায়। ভাবি, আল্লাহর দোহাই লাগে, তুমি বাইরে একটু বুঝায় কও। আমি স্নিগ্ধার ছাড়া বাঁচুক না, আমি ওর এই বিয়া করুম। আল্লাহর দোহাই লাগে, তুমি একটু বাইরে বুঝায় কও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। ভাই, জাপানি আইতেছে। এই জাপানি, আরে ভাই কি? আরে কি ছিল? মানে আমাদের গ্রামটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, ভালো লাগতেছে না সব? আরে এই জায়গায় কি দেখেন, সামনে না আরো অনেক অনেক সুন্দর না রে? একটা পুকুর আছে। পুকুর? আরে না, ওই পুকুর নয়, পুকুর। এই পুকুরটা অনেক সুন্দর, টলটলা পানি, এখানে পদ্ম পুকুর। না, এটা একদম পদ্ম পুকুর, বড় বড় মাছ আছে না ভাই? জাপানে অনেক মাছ আছে, অনেক পুকুর আছে। আরে জাপানি, ওটা তো জাপানি মাছ, আর এটা বাংলাদেশি মাছ মামা। এইরকম হাক করে এরকম খায়, এরকম করে খায়। এটা দেখলেই ভালো লাগে। চলো না ভাই, আমি দেখবো না ভাই। আরে দুই তিন দেখবো না ভাই। আরে আসেন না। এই কই ভাই, মাছ কই ভাই? এই যে এত বড় মাছ সামনে থাকতে আপনি দেখতেছেন না? এই মাছ এইরকম করে আদার খায়। কি ভাই? ভাই আপনারা কেমন আছেন ভাই? আমরা অবশ্যই ভালো আছি। তা নিশ্চয়ই আপনার বিয়ের ব্যাপারটা পাকাপাকি হয়ে গেছে? না, এখনো হয় নাই, তবে হয়ে যাবে। তা পাত্রী? পাত্রীর নাম স্নিগ্ধা।
ভাই আমি তো সেই কথাটাই বলতেছি যে আপনার মতো এত সুন্দর এত স্মার্ট একটা পোলা ভাই জাপানে ছিলাম তো। সেই জন্যই তো কথাটা বলতেছি। এত মাইয়া থাকতে ওই মেয়ের আপনি বিয়ে করবেন কেন? কেন ভাই, কি সমস্যা? আরে কি হয়েছে মানে এই মাইয়া এতবার কতবার যে পালাইছে এর কোনো খবর আছে? পালাইছে ভাই, পালাইছে, অবশ্যই পালাইছে। কম করে হইলো কত 15-16 বার তো হই, 20-22 বার, 20-22 বার, 8-10 বার, 8-10 বার তো পালাইছি। বলেন কি? কার সাথে পালাইছে? আরে ভাই কার সাথে পালায় নাই, পালাইছে ভাই মানে এলাকার যারে পাইছে তার সাথেই পালাইছে। যে বললেন তার পছন্দ হয়েছে তার সাথেই পালাইছে, যার টাকা পয়সা তার দেখে সে পালাইয়া গেছে। আর সেই কারণেই এলাকার ভদ্র শিক্ষিত ছেলেরা ওইদিকে যায়ই না, তাই না? ভাই পালাই ঠিক আছে, কিন্তু আবার ফিরে আসে কেন? ভাই সেইটাই তো বিশাল বড় একটা ইতিহাস ভাই। আর এই ইতিহাসের পাতায় যা লেখা আছে সেটা হইলো এই মেয়ে এই গ্রামের সবচেয়ে সুদর্শন, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, শাহরুখ খানের মতন একমাত্র পুরুষ, তাকে সে ভালোবাসে। আর সেই পুরুষের অবস্থান হইলো তার এই বাড়ির ঠিক অপোজিটে, ঠিক আছে? তা এই বংশটা হলো সবচেয়ে বড় বংশ এই গ্রামের, তালুকদার বংশ। এই তালুকদারের একমাত্র তালুকদারের ছেলে, তার প্রেমে সে দিওয়ানা। অতএব এই মেয়েকে যে বিয়ে করবে সে কোনোদিন চিরসুখী হতে পারবে না। কেন পারবে না? পারবে না এই কারণে বিয়ে করার পর ওই ছেলের সয় সম্পত্তির টাকা পয়সা দলিল যা কিছু সোনাগোনা আছে সবকিছু নিজের বগল তলায় করিয়া লাকিজ ভইরা ওই সুদর্শন যুবকের হাত ধরিয়া রাতের আধারে আমাদের সাহায্যে সে পলায়ন করিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন কি ভাই, তাহলে তো আমার সর্বনাশ হইয়া যাইবে। আরে ভাই, এই মাইয়া যেই পোলারে বিয়ে করবে সে পোলা তো পরের দিন মরেই যাবে। না না ভাই, মরবে না ভাই, মরবে না, বেঁচে থাকবে, বেঁচে থাকবে। ভাই সমস্যা নাই, আমি স্নিগ্ধারই বিয়ে করব। ভাই আপনি হিসাব করে দেখেন, মাথা কি নিয়ে জাপান যাবে নাকি মাথা ছাড়া যাবে? নিয়ে যাবো ভাই। হ্যাঁ নিয়ে যাবি তো। এ নাকি কি আছে না বিদা, এ তো সোজা একটা দৌড় দিবি, একদম কালা করে সারা রাত নামান পড়াইছি, আমার সকালে উঠে থাকা সীতাকার বাপ সারাক্ষণ কইলাম যে স্নিগ্ধার বিয়ে করবি না, ওই টাকায় আমি স্নিগ্ধারই বিয়ে করবো। ভাই ভাই এটা তো চিনি আর পিঁপড়ার সম্পর্ক হয়ে গেল, ছাড়তেছে না, ব্যাপারটা কি বুঝলাম না। আরে আমি মনে যাবো পেলি কেন? ভাই ভুল করছে, ভাই ভুল করছে, ভাই বুঝতে পারে না, ভাই আবেগে বলছে, আবেগে ভাই বুঝতে পারে না, ভুল করছে। করিম কি হয়েছে? মির্গি রোগের মতো কাঁপতেছো কে রে? জিনে ভূতে ধরছে নি কোনো? ভাই হ্যাঁ? আর কইেন না, ভয়ঙ্কর এই কাহিনী। আপনি এই কাহিনী শোনার কোনো দরকার নাই। এই কাহিনী দেখার পর থেকে আমার জ্বর সারতেছে না, 106 ডিগ্রি জ্বর, কাঁপানিতে মরে যাইতেছে, খিচা উঠতেছে। তাহলে থাক, তোমার এই ভয়ঙ্কর কাহিনী আর কখন লাগতো না। দুধ চিনি বেশি দিয়া এটা ভালো করে চা বানা। ভাই মাইয়ার বিয়ে নাকি ঠিক করে ফেলাইছেন? ঠিক না করে উপায় আছে? গ্রামে বকাটা বলা বলছে ইহারে পারছে। বকাইটা আমার কারা? বকাইটা বুঝো না, যারা গ্রামের নিজের তালুকদার হইয়া বুক ফুলাইয়া সিনা টান করে হাঁটে তারারে। ওই তুমি বকাইটা কইলে কারে? কইছি তোমার বাইরে সারাদিন আমার বাসার সামনে দিয়ে গুরগুর করে। আমার ভাই আমার বাড়ির সামনে ঘুরবো নাকি তোমার ঘরের ভিতরে যায় ঘুরবো? হ্যাঁ, এই জন্যই তো তোমাকে জুলা কই। আমার বাড়ির সামনে বাড়ি করছো কেন? আমার টেহা আছে, এই টেহা দিয়ে তালুকদার কাছ থেকে জমি কিনছি, এই জমি বাড়ি করছি। তোমার মতো জমি বেচি না ওই নি তালুকদার। আমি ফকির তালুকদার কইছি ফকির আমি ফকির তালুকদার আজকে তোরা খাইছিস। এই খবরদার, আমার বাইরে বাইরে হলাইছে রে, এই সাত জুলা আমার বাইরে বাইরে হলাইছে, ওর বাইরে বাইরে হলাইছে জুলা, ওর বাইরে বাইরে হলাইছে। আর একটু হলে যে কি হইতো আল্লাহ জানে। ওই বাদাম বান্দল, তোরা থাকতে আমার নয়না নতে এমনি করে বাড়ি দিল কেমনে? ভাবি আমরা ছিলাম না ভাবি, আমরা নয়ন ভাইয়ের কাছে বেঁধেছিলাম। ওই আমার চোখের সামনে থেকে যা যা কইতাছি। ফাজিলের ফাজিল সব, শালা জোলার ঘরে জোলারা এত বড় সাহস আমার দেবরের মাথায় বাড়ি দেয়, আর তোর তো মাথাটা ফাইট
মাইটাই যাইতো। কি মনে করছে আমার দেবরের মাথায় বাড়ি দিয়া পার পাইয়া যাইবো? ও 14 গোষ্ঠীরে আমি জেলের ভাত খাওয়ামু না? তোমার ভাই গেছে মামলা করতে, এতক্ষণে মামলা হইয়াও গেছে। এইবার জোলারা টের পাইবো তালুকদারের সাথে লড়তে আসার মজাটা কি। না আরে ভাবি তুমি দেখো না আমার তো কিছু হয় না। একদম একদম চুপ, কোনো কথা হবে না। ডাক্তার তোমারে কথা বলতে নিষেধ করছে। কারণটা কি জানো? মাথায় আঘাত। আর তুমি কি করতে চাইছো? ওই জোলার বোন রে তুমি বিয়া করতে চাইছো। বিয়া করার স্বাদ মিটা গেছে না? তোমার এমন হয়েছে কেন জানো? ওই যে জোলার বোন রে বিয়ে করতে চাইছো না, তার শাস্তি। আল্লাহর দোহাই লাগে ভাবি, এইসব কথা কইও না। শ্রীকদার ছাড়া আমি বাঁচুম না, আমি ওরে ছাড়া মরে যাবো। আরে তোরে তো ওরা মাইরাই ফালাইছিল, নতুন করে আর কি মরবি? তোর লজ্জা শরম কিচ্ছু নাই? তোর মাথায় বাড়ি দিছে, তোর ভাইরে মারতে আসছে, আর তুই সেই জোলার বোনরে বিয়ে করতে চাস? আমি অত শত বুঝি না, আমি যেটা কমু সেটা তোরে শুনতে হইব। ভাবি আমার কথাটা শোনো, হ্যাঁ করলে তোমার ঝামেলাটা কি? কোনো ঝামেলা তো নাই। দেখ ভাই, আমি অত শত বুঝি না, আমি তো কোনো কথাই শুনতে চাই আরে না। আমার কথা শোনো, আরে মাথায় বাড়িটা তোর ইচ্ছা করে যায় নাই, ওইটা হলো হাতাহাতির মধ্যে হঠাৎ করে আমি সামনে গিয়ে পড়ছি, হঠাৎ করে পড়ছে, তার মধ্যে দেখো কিছুই হয় হ্যাঁ, নাই। কিছুই হয় নাই তো। তুমি আমার বুঝাইবার আমি বুঝবো না? না, আসলে এখনো রে হইবা বেটা, কে লেগেছে মাথাত বাড়ি দিতে গেছলা? মরছে না তো আবার? আরে না, মরে নাই। আমি কি হের মাথাত বাড়ি দিবার গেছিলাম নাকি? আমি গেছিলাম ওই ফোটান্ডে তালুকদারের মাথায় বাড়ি দিবার। বাতাই মেটা মাঝখান দিয়ে এসে পড়ছে, ওর মাথাত পড়ছে। দেখো ভাই, যাই করছো, কিন্তু তুমি কাজটা কিন্তু ঠিক করো না। এই চুপ, একদম চুপ। হ্যাঁ, আমি তো চুপ থাকবো। আমার কি, জেলে গেলে তুমি যাবা, আর যদি সঙ্গে করে যাইতে হয় ভাবি যাবে, আমি তো আর জেলে যাব না। ওরা আমাকে সবার নামে অ্যাটেম্পট মার্ডার দিছে। ও তো ডরেনের কি আছে? হ্যাঁ, জাফানি তো গড়ি আছে, জাফানির লগে শ্রীকদার এই শুক্রবারে বিয়া দিমু, পরেরটা পরে দেখা যাবো গিয়া। আরে তোমাকে ওই মারামারির লগে আমার বিয়ের কি সম্পর্ক? আজব সব কথাবার্তা দেখি। এই তুই কথার মধ্যে কোনো কথা কবি না। তোর ভাবি যেটা সিদ্ধান্ত নিব আমরা তাই মেনে নিব, কথা কবি না একদম। হ, ইতা কিতা একটা যন্ত্র লই 1 ঘন্টা পরে মুছরামুছি করতেছে। ইতা হোল্ডার দাম কত জানো? 24 টাকা। নষ্ট করছো কারে? কেডা নষ্ট করছে? আমি নষ্ট করছি? আমি পাগল? আচ্ছা, তুমি কি এই বুয়া তালুকদারের কোনো খোঁজ খবর রাখছো? কি রে, কিতা হইছে? না কিছু হয় নাই, দেখছি বাজারের মধ্যে সিনা টান করে হাইটা যাইতেছে, বেশি কিছু হয় নাই। তোমার তো খোঁজ খবর নাও না, দরকারটা কি? হ্যাবলা তো একদম ধরবি না, একদম ধরবি না। নিয়ে যাও, নিয়ে বাইরে যাও, চলো চলো, জোর করে নিয়ে যাও। এই ভাই 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 আমার একটা কথা শুনেন ভাই। ভাই ভাই আমার কাছে ডলার আছে ভাই। আর তো ডলার ওই তুই বাইরে টাকার গরম দাস। ওই ওই ভাই রেডি। ভাই ভাই আমার মাইরে না ভাই, ভাই ভাই আমার মাইরে না ভাই, ভাই আমি বিয়া করুম না ভাই, ভাই আমি আমি আইজে চলে যাবো ভাই, আমি এই গ্রামে আর কখনো আসবো না ভাই, প্লিজ। বিয়া করবি না ভাই, এই গ্রামে থাকবি? না 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 না। আচ্ছা এই ওটা এই মানুষ জামাই দুইবার সাজে, একবার হলো বিয়ার সময় আর একবার হলো মরণের সময়, তুই কোনটা সাজবি ক? ভাই 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 আমার মাফ করে দেন ভাই, আমি আর বিয়া করব না। সোজায় দাঁড়া, সোজায় দাঁড়া। দাঁড়া। বিয়ে করবি না? না না না। ঠিক আছে, তোরে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে। জি ভাই। এনতে সোজা একটা দৌড় দিবি। জি। দৌড় দিয়ে সামনে পাবে একটা নদী। জি। দিবি ডুব, সাতটায় হেই পারে উঠবি, ঠিক আছে? এক ডুবে গিয়ে ওই পারে উঠবি। জি ভাই। আর যদি এটা না করস, এক কোপে তোর কাল্লা গাইটা কল্লা নদীর দিকে ফেলাই দেবো, আর তোর বডিটা রেখে দেবো। কোনটা করবি বল? ভাই আমি যাবো না, আর জীবনও বিয়ার না, আমি যাই গ্রামে। দাঁড়া, ওই তুই যাবি নদী সাঁতার পর্যন্ত তোরা ওয়েট করবি, নদীর ওই পারে যাওয়ার পরে তোরা আইবি। আর যদি আবার ফেরত আসতে চায়, মাথার মধ্যে দিবি 2টা বাড়ি, ঠিক আছে? নিয়ে যা। ভাই যা যা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই তো আমার ভাই, হ্যাঁ এদিকে
এই চুপ বুঝ জ্বালাইছি ইতান ডাহাইত না 100% গ্যারান্টি দিয়া কইতাম পারি ওই বাদাইম্মা তালুকদারের ফুত নয়ন তালুকদারের কামিতান এই আমাকে 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 হবু জামাই কই দেখাই দেখে চাকদা দৌড় দাও এই হবু জামাই তো নাই দরজা তো খোলা সেই দরজা খোলা পুনাশ আমি 100% শিওর ইতান ওই নয়ন তালুকদার বাদাইম্মাদের কাম আমরা জামাইরে উড়াই লয়ে গেছে গা হ্যাঁ ভাই আমারে মাফ করে দেন ভাই ভাই আমি আর জীবনও বিয়ে করব না ভাই আল্লাহর কসম ভাই আমি এই গ্রামের কখন আসবো না ভাই ভাই আপনাদের তো বাপ ভাই আছে তাই না ভাই আমারে ছাইরা দেন ভাই প্লিজ এই চুপ, আমরা কি মায়া মানুষ? এই ডায়লগ আমাকে দেশ কেন? আনিস ওরে মরে গেলাম রে আরে আজব, তুমি দাঁড়ে হয়ে থাকতে পারবা না, বইয়াও পড়তে পারবা না, তোমার কি আকাশ উড়াইতে হইব নি? এতক্ষণ হাঁটাই আনছি তো সুখ পেয়ে গেছিস না? ওঠ ওঠ, পালা উঠতে যদি না পারোস তাহলে এনে পুরে থাক। ভাই আমি তো উঠতে পারতেছি না ভাই, মনে হয় সত্যি সত্যি আমার কোমর ভেঙে গেছে ভাই। ভাই বুঝছি, শ্বশুর বাড়ি মধুরারি, তুমি সেইটা মনে করছো তালা? ভাই মধুর হাড়িও চাই না, শ্বশুর বাড়িও চাই না, আমি ভূত পেতনি অনেক ভয় পাই ভাই, আমাকে একটু বাজার বন্ধ নিয়ে যান, আমি ওখান থেকে রিক্সায় নিয়ে চলে যাবো ভাই প্লিজ। এই এই ভাই ফোন দিছে, দাঁড়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, বলেন ভাই। শোন, স্নিগ্ধারে তো বাইর করতে পারলাম না, হিরুর কি অবস্থা সেটা কো। জি ভাই, ওই বলে তো নদী দিয়ে পালাই থেকে আমাদের তারপর ধরা পড়ছে। কি নদীর ওই পারতে আবার পলাই আইছে? এ হালাই কি বিলাই নাকি? বিলাইরে শুনছি যে 10 গ্রাম দূরে ফালাই দিয়ে আসলো, সে মেয়া করতে করতে চলে আসে। এক কাজ কর, আল্লাহর ভালো করে ধরে আস্তানায় নিয়ে যা, আস্তানায় নিয়ে গিয়া ওরে মনে কর যে আচ্ছা মতো বানা, ঠিক আছে? আমি বাসা থেকে দড়ি নিয়ে আসি, দড়ি নিয়ে এসে ওরে বাইন্দা রাত্রে একটা কাজ করো। শোন, তোরা থাকবি ওখানে, ওর এমন জন্মে শিক্ষা দেবো যাতে বিলাই হইলেও অন্য গ্রামে যায়, এই গ্রামে না আসে। ঠিক আছে ভাই, আপনি যা বলতেছেন সেভাবে হইব ভাই। ঠিক আছে, আমি আইতাছি। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই ভাই, ওটা তো ছেলে নিয়ে যেতে হবে। চল 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 ভাই ওটা ভাই কই ভাই ওঠ ওই মানে চল ভাই, চল না, চল চল ভাই, তুই তোর দেখাইতে চল। আমি 100% শিওর যে এইটা ওই বাদাইম্মা তালুকদারের কাম। আমরা সিংদাদের যেন বিয়া না দিতাম পারি, হের যেন বিয়া না হয়, এর লিগা ইচ্ছা করে এই কামটা ঘটাইছে। এই স্নিগ্ধা, জি ভাবি। তুই একটা কথা সত্য করে কত, এই চালের সাথে তোর কোনো হাত নাই তো? ভাবি, আমার সাথে চাল করবো কে? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। শিলা, তুই কত, ঘটনাটা কিতা? আমি তো কিছুই জানি না ভাবি, কেমনে কমো? হ ভাবি, ও যদি জানতো তাহলে কি আরো এত জোরে চিৎকার দিত? ও তো ঠিকই বলছে। এই তুমি চুপ করে থাও, এই তোরা ঘরে যা। জি ভাবি। আমি একটা জিনিস বুঝতেছি না, নয়ন তালুকদার যদি তারে তুলে নিয়ে যায় তো সে একটা বড় রাও করলো না, আমরা পাশে থেকে বুঝতে পারলাম না, সে আবার নিজে নিজে চলে যায়নি তো? সে ইচ্ছা করে যাইব গা কির লেগা? কি আবুল তাবুল কথা কয়? আইস বাদে কাল তার বিয়া, সে যাইব গা না? না, বলছিলাম কি, সে হয়তো চিন্তা করে দেখলো স্নিগ্ধার বিয়ে করা ঠিক হবে না, তাই গোপনে গোপনে পলায় চলে গেল। আচ্ছা, তোমার এটা মনে হয়েছে কি রে? না, আমার তো মাঝে মাঝে বিভিন্ন কথা মনে হয়। কিতা কইলা তুমি? আমি না হিরো এটা ভাবতে পারে, পোলাপান তো, তার তো আমার মতো মাথায় বুদ্ধি নাই। এনে বইরেছো কি রে? বাইরে যা হুইচা দেখো, ফুলাটা কই গেছে? এত রাইতে আমি এখন কই খুঁজুম, কোনখানে যাই খুঁজুম, তো কিছু মাথায় খেলতেছে না। ভাইজান, কি? তুমি এত রাতে কারে কই খুঁজতে যাবা? হ্যাঁ, সেটাই তো কথা, কি করবো বুঝতেছি না।
শোনো তোমার এত রাতের বেলা এত কষ্ট করার কোনো দরকার নেই, চুপ করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ো, যাও যাবো? যাও। কিন্তু তোর ভাবি যে বললো। তুমি কি ভাবি যে ভয় পাও? না, কে কে বললো? ও কে বললো ভাই ভাই? আমি বুঝছি তুমি যা করছো শান্তির জন্য করছো তো, তুমি কোনো চিন্তাই করবা না, আমি দেখতেছি ভাবিরে, ঠিক আছে? আমি ব্যবস্থা করছি, তুমি এদিক দিয়ে গিয়া পিছন দিয়ে গিয়ে শুয়ে পড়ো, যাও যাও যাবো? যাও ভাইজান যাও। তোর ভাবি ওইটা কি আসলে নয়ন ভাই ছিল? শুধু সব বন্ধ করে চিৎকার দিচ্ছিস কেন? মুখটা বন্ধ করো, চিৎকার দিতি। যা, মুখ বন্ধ করে আবার চিৎকার করে কেমনে? কেমনে করে দেখবি? এমনে। কি হইতেছে? হ্যাঁ, এখানে কি নিয়ে গবেষণা চলতেছে? কিছু না ভাবি, ওই যে শিলা বলতেছিল কিছুই জানে না, ও দেখেই না কে আসছিল, ওইটা নিয়ে আর কি। হ্যাঁ, দেহুক আর না দেহুক, আমি 100% শিওর যে ওইটা নয়ন তালুকদারই আসিল। না ভাবি, ওইটা মনে হয় হিরো ছিল, শিলা যখন জোরে চিৎকার দিছে এই ভয় মনে হয় উঠা পালাইছে। যদি ওইটা হিরো হয় সেই কথাও কাউরে বলার দরকার নাই। ওই তালুকদারকে শায়েস্তা করে একটা ফন্দি পাওয়া গেছে। যা ঘরে যা, যা। জি ভাবি। মুখ বন্ধ একদম, চল। আসো জামাই, আসো আসো, এই জামাইটা আস্তে আস্তে নিয়ে আসো, আস্তে আসো জামাই, আসো আসো আসো, এই দেখে শুনে জামাইটা নিয়ে আসো, আসো জামাই, আসো 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 জামাই, বসো বসো, আসো আসো বসো, বসো জামাই। ভাই, এটা কোথায় নিয়ে আসলেন? আপনারা বললেন বাজার পার করে দিবেন, এটা কার বাড়ি ভাই? এই গন্ডার, কস না কেন এটা কার বাড়ি? এইটা হইল ভূতের বাড়ি। ভূতের বাড়ি? আমি যাই ভাই। হ্যাঁ? কি কাহিনী কি? হ্যাঁ ভাই পালাইয়া যাইতে চাইছিল। আমি আগেই বুঝছিলাম যে এর ঝামেলা আছে, এই জন্যই দড়ি নিয়ে আসছি। ওই এক কাজ কর, এ ধর, ওরে এই দড়িটা দিয়ে বাইন্দা ছুঁয়ে দে। এটা কি বলেন ভাই? আমি কেন গৃহবন্দী থাকবো? আমি বলছি না ভাই, আমি শিকদারের বিয়ে করব না ভাই। এই বেটা এদিকে আয়। এই বল। তোরে গৃহবন্দী করে রাখবে এই জন্যে যে তোরে দিয়ে কোনো বিশ্বাস নাই। এর আগে দুইবার তোরে ভেটো দেওয়া হয়েছে, কিন্তু তুই গাট্টি পোস্কা নিয়ে আবার সোজা হেনে চলে আইসস। এই বিয়া শাদীর কোনো খবর নাই, এই বাড়িতে থাকার কি আছে? একেবারে দুমুনি ধরে একটা। ভাই সাবধানের যেহেতু মাইন নেই, তাহলে ওরে বাইন দিয়েই রাখা হোক। এই ধর। এসব আপনারা কি বলছেন ভাই? এই চুপ চুপ চুপ, আরো বহু কাজ আছে। এই স্বপন, হ্যাঁ ভাই। ফাঁসির দড়ি রেডি? রেডি ভাই, রেডি, তাড়াতাড়ি ফাঁসি দেন। ভাই ফাঁসি দড়ি দিয়ে কি হবে ভাই? আরে ফাঁসির দড়ি দিয়ে কি হয় তুমি জানো না শোনা? তুমি জাপানে কি করছো? ঘোড়ার ঘাস কাটছো না নিজের ঘাস কাটছো? হ্যাঁ, ফাঁসির দড়ি গলার মধ্যে লটকাইয়া এরকম কইরা তারপর এদিকে চাও, এই যে বুঝতে পারিস? আমার আগেটার বান, তারপর দেখ কোনটা শক্ত আছে, হেনে ফাঁসির দড়ি রেডি কর। তো রেডি কর, আমি আইতাছি। ঠিক আছে ভাই, হ্যাঁ। আপনি যান, হাত ready লাগা। কর। ধর 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 ধর, পিছু ধর, পিছু ধর। এইটা আর গলায় লাগা, গলায় লাগা, গলায় লাগা। তারপরে টানতে 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 টানতে। আমাদের ঘরে কে রে? এটা তো মানুষ মনে হইতাছে রে। আমাদের ঘরে তো আমরা কোনো মানুষ পছন্দ করি না। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, মনে করো যে এইটার ঘর মটকে আছে না, ধান খেতে পালাই দিয়ে আসি। অবশ্যই আমি চাই, অনেকদিন ধরে ঘর মটকানো দেখি না। তার আগে ঘর মটকে রক্ত খাবো। তাই করো। ভাই আমার তো মনে হইতেছে মরে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, ব্যবসাটা একটা বিয়ে করার কত শখ ছিল। আরে মরে নাই, মরে নাই, ভয়ে অজ্ঞান হয়ে গেছে। কোন কি? আমি তো ভয় পেয়েছিলাম
মরে গেলে কোন না কোন বিপদে পড়ি। ভাই একটা কাজ করেন, আমরা এই জায়গাতে সবাই পালাইয়া যাই, ও এরকম পড়ে থাক। হ্যাঁ, এই শালা একা না, তোমরাও থাকো, এই শালার লগে তোমরাও থাকো, তোমরা এর পাহারা দাও। আর শোন, কিছুক্ষণ এমনি থাকার পরে যদি না উঠে, তাহলে এক জগ পানি ওর মাথার মধ্যে ঢাইলা দিবি, তাহলেই দেখবি উঠে গেছে। আমি যাই, আমার এখন যাওয়া দরকার। এখন না গেলে আবার দেখা গেল যে স্নিগ্ধার ভাই ভাবি একটু ঝামেলা করতে পারে। আমরা ঘুমাবো না? ঘুমাবি? এত বড় ঘর, ঘুমের কি কোনো সমস্যা আছে নাকি? যে নিচে ঘুমায় পড়বি। আর শোন, এক রাত না ঘুমালে তেমন কিছু হয় না, ঠিক আছে? এনে ধর, আমি গেলাম, কোনো ঝামেলা হইলে আমার খবর দিবি। হায়াত হায়াত তুমি আমাকে বাড়ির আশেপাশে কি করো? তোমার ভাবি কই? এমন ভাবে কইতাছো জানো তুমি আমার ভাবির সাথে দেখা করতে আসছো। আমার ভাবি গেছে তোমাকে বাড়িতে। কেন আমাকে বাড়িতে কেন? কেন আবার ঝগড়া করতে গেছে। ও আচ্ছা শোনো, হ্যাঁ কালো তো তুমি আইছিলা কেন? রাইতে আইছিলাম মনে করো তোমার লগে দেখা করতে। কেন তোমার লগে বুঝে আমি দেখা করতে পারি না? পারে, কিন্তু হেই ডাকাও তুমি হিরুরে কি করছো? হিরুরে কি করছো? তার লেগে কি মন পড়তেছে তোমার? আবল তাবল কথা যে তুমি কেন কও না? হে কি চলে গেছে নাকি এটা আমরা জানাও খালি। সে চলে যাওয়ার মতো পাত্র না, হলো বিলাইয়ের মতো একটা বিড়াল। মনে করো 10 গ্রাম দূরে রেখে আসবা, আবার মিউ 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 করতে করতে গ্রামের মধ্যে ফিরে আসবে, বুঝছো? এই কারণে তার কোথাও ছেড়ে দেওয়া হয় নাই, তাকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে। কি খাও তুমি এসব? আচ্ছা বাদ দাও কথা, ভাবি দেখলে আবার গ্যাঞ্জাম করবো। তুমি যাও এখান থেকে, যাও। ঠিক আছে, যাও, গেলাম। হ্যাঁ আয় ভাই আয়। আরে হাতে এভাবে টানতেছো কেন? আরে হাত তো লম্বা হয়ে যাবে তখন। ওয়ান হ্যান্ড লং এন্ড ওয়ান হ্যান্ড শর্ট এভরিবডি হয় না? when I am wearing a shirt, ফুল শার্ট এভরিবডি সিং। হাই ভাই, চল চল। এই তুমি না বলছো তোমার এই ভাইটা হলো শ্রীরাম বাজাই মেয়ে, তুমি টানছি টানছি বাড়ি নিয়ে। এই তুমি জুত করে থাও তো। মা মোরা ফুলটা দিন পরে আইছে। ও ভাই তুই কবে আইলি দেশে? 1 উইক 7 ডে 7 দিন। কই শুনলাম না তো। আচ্ছা তুই গরছ। আর আমি তো আসতেই ছিলাম, কিন্তু দিস পিপল আর শাউটিং এন্ড টকিং ভেরি লাউড, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। মানে আমি তো কিছুই বুঝলাম না। ও আমি কইতেছি ওই বাড়ির ছেলে ন। ওই জুত করে থাও, খালি না বুঝতে শুনে বেশি কথা কয়। এর লিগা মাইনছে তোমারে জুলা ক। না ইটস নো প্রবলেম, আমি যখন চলে আসছি তখন এভরিথিং আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু স্নিগ্ধা কই? স্নিগ্ধা বাড়িতে নাই। আরে বুঝছেন ভাই আপনি? Many time, long time, I'm feeling my bubu, but she did not come Dhaka, so that's why আমি নিজেই চলে আসলাম। বাট তোমার কথা আমার অনেক মনে হয়েছে, ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড। ও ভাই অনেক দূর থেকে আসছস, চল ভিতরে যাবি, হাত মুখ ধুইয়া রেস্ট লবি। ল। আরে বুবু, আমার রেস্ট নেওয়ার কি আছে? আমি তো আর দৌড়াতে দৌড়াতে এখানে আসি নাই, আমি তো ট্রাভেল করে আসছি, গাড়িতে করে আসছি, রেস্ট নিব। বরং তুমি আমার ওই হাত ধরে টানাটানি করার আগ পর্যন্ত খুব আরামেই আসছিলাম। আচ্ছা স্নিগ্ধা, তুমি কেমন আছো? হাউ আর ইউ? ভালো। ও ভাই লো তো, এই ব্যাগ লয়ে লয়ে ঘুরতাছস, এই ব্যাগটা অন্তত করে রাখায়। বউ, তুমি একটা ঠিক কথা বলছো। Why I am carrying this luggage over here standing? এটা রাখাইছি। তুমি না বলতা ভাই আমার এটা বাজাই না, এই এই করে সেই করে, তুমি ওর পাত্তা দিতে এত পাত্তা দাও। এই ওরা কিন্তু পাত্তা দিবি না একদম কোনো। আমার একবার জিজ্ঞেস করেন। দুলা ভাই, হাউ আর ইউ? কেমন আছেন? ফাইন। হাই বারে।
আচ্ছা বুবু, আমি এক কাজ করি, আমি একটু ভিলেজটা একটু ঘুরে দেখে আসি। মানে মেনি ডেজ আই হ্যাভ নেভার সিন দিস ভিলেজ ভেরি ওয়েল। ভাই যাইস, ভিলেজ ঘুরতে যাইস, আগে একটু নাস্তা পানি খাইলো আয়। না, ইন দিস টাইম দেয়ার ইজ নট টাইম ফর নাস্তা টাস্তা। আমি একটু ঘুরে টুরে আসি, একটু খিদেটা আরো বেশি লাগুক। আই এম ফিলিং হাংরি হোয়েন বেটার দেন আই উইল পেট ভরে খাবো আর কি। ঠিক আছে, স্নিগ্ধা থাকলে ভালোই তো, ও আমার দেখায় দেখা ঘুরাইতে পারতো, কিন্তু দুলাভাই তো স্নিগ্ধাকে নিয়ে গেল। এনিওয়ে আমি ঘুরে আসি। হ্যাঁ, ওকে। আমার কি মনে হয় জানো, ওই পোলার লগে জোলার বোনরে বিয়া দিব। নাহলে দেখলা না, ওই পোলা আসনের পরে তো কিছুই কইলো না। তাহলে আরেকজনের লগে যে বিয়া ঠিক করলো হেটার কি হইব? আরে জোলার বোর প্যাস তুমি বোঝো না, খেলার মধ্যে যেরকম এক্সট্রা প্লেয়ার থাকে, এইটা হলো এক্সট্রা প্লেয়ার। আমার কি মনে হয় জানো, কি আগের পোলাটারে মনে হয় জোলার বোনের পছন্দ হয় নাই, এর লেগে এই পোলারে নিয়ে আসছে। তুমি ঠিকই কইছো, তোমার মাথায় বুদ্ধি আছে। শোনো, আর একটা বুদ্ধির কাজ করতে হইব। কি কাজ? জোলার বোনের বিয়ে দেওয়ানোর আগে আমাদের নয়নের বিয়ের ব্যবস্থা করতে হইব। কেমনে? সে তো এক্সট্রা প্লেয়ার সহ 2 জন পাত্র নিয়ে হাজির। আমরা তো আমাকে নয়নের জন্য পাত্রই দেই নাই, এত অল্প সময় পাত্রী পামু কই? তুমি কোনো চিন্তা করো না, সবকিছু আমার ঘরে ছাইড়া দাও। শুনছো জোলারা কি কয়, তুমি নাকি অব জাপানি জামাইরে গুম করছো। কি কয়? আমি কেন গুম করুম? আরে বাবা, আমিও তো সেই কথাই কই। তোমার এত কি ঠেকা পড়ছে যে তুমি জাপানি জামাইরে গুম করতে যাবা? আমার কি মনে হয় জানো, ওই জোলার বোনই লোক দিয়ে এই কামটা করাইছে। হ্যাঁ, ঠিকই বলছো। নিজের ঘরের খবর ঠিকঠাক মতো না নিয়া তোমার লগে ঝগড়া করতে চলে আসছে। আমি তোমার লগে একমত। একজনকে বিদায় করে লাভ কি? আরেকজন তো এসে হাজির হইছে। আরেকজনটা আবার কি? আরে জোলার ফুপাতো ভাই, দেখলেই বোঝা যায় একটা টাউট। হিরু ভাই, এই হিরু ভাই, কিরে, তোরা তিনজনই এখানে বসে রয়েছিস? আসামি পাহারা দেয় কেটা? ভাই আসামি তো পালাইছে। হ্যাঁ, পালাইছে মানে? কেমনে পালাইছে? ভাই আমাদের তো চালাকি করে পালাই। আরে পালাইছে কেমনে সেটা ক। ভাই আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করেন ভাই। বাথরুমে যাইব কইয়া এত রিকোয়েস্ট কইয়া তারা বান্ডারে ছুটেছে ভাই। ছুটানোর পরে ভাই একটা খিচ্চা দৌড় দিছে ভাই। এই তে তুই তারে দৌড়া ধরতে পারলি না? ভাই ঝাঁপায় তো পড়ছি ভাই, নদীর মধ্যে ঝাঁপায় পড়ছে, কিন্তু ভাই ধরতে পারি না। ও লাভ দেওয়া সাঁতরায় উপরে উঠে গেছে ভাই। আমার সেই যে পড়ছি, পড়ার পর পানি খেয়েছে অনেক ভাই। এই যে কাশি ডাউনও যায় না, বুকের মধ্যে বাইতে গেছে ভাই। আপনি তো জানেনই আমি সাঁতার পারি না। আমি একলা নামলে লাভ হইতো না, সবার রাগ আমার উপর থাকতো। ভাই তাইলে একটা কথা কই কি ভাই, মানে সেই গ্রাম থেকে গেছে পালা এটা ঠিক আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষা পাইয়া গেছে ভাই। এই গ্রামে জীবনে সে আর ঢুকবো না ভাই, এটা নিশ্চিত। ভাই সাইড ঠিক বলছে, আর সাহস পাইবো না। রাত্রেবেলা যে ভয় পাইছে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তোরা আসলে অনেক কষ্ট করছিস। এখন আমার লেগে আরেকটা কাম করতে হইব। কি কাজ ভাই? স্নিগ্ধাগো বাড়িতে আর একটা ছেলে আসছে। ভাই ছেলেটা কে ভাই? আরে ছেলেটা কে, কেন আইছে, কি তার উদ্দেশ্য, এগুলো সব জানার জন্য তো করে যাইতে বলতেছি। আজকে বিকালের মধ্যে এই খবর নিয়ে আসবি, পারবি না? অবশ্যই পারবো ভাই, বিকাল লাগবে না তো, খবর তো এখনই হয়ে যাবে। কারণ এখন তো পোস্ট অফিসের যুগ নেই ভাই, যে চিঠি একজনের দিল, 10 দিন পর সে পাইলো, 2 কলম লিখলো, আবার ব্যাক করলো, 10 দিন পর তার হাতে পুষলো। আপনি দাঁড়ান ভাই, এক্ষুনি যাবো আর আসবো, খারাপ উপর খবর দিয়ে দেবো। এই চল, ঠিক আছে ভাই, ওকে ভাই, ঠিক আছে। কিন্তু ভাই দয়া করে আপনার মাথাটা ঠান্ডা রাখেন ভাই, সব ঠিক হয়ে যাবে। চল 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 চল। সৌদি ও মালয়েশিয়া গমন ইচ্ছুরা যাতে প্রমাণিত না
প্রতারিত না হয়। কোথায় কোথায় ফলন লাগতো না, একের পয়রা দুনিয়াটা উল্টা লাইতেছে। আমি তো তবু কুতাইতে কুতাইতে অনেক দূরে আসা পড়ছি। তো তোমার একটা খবরটা এবার কি? তোমার তো কুতাইতেও দেখলাম না। তো ভাই কই তোমার বাদাইম্মা ভাইটা? কেলিগা আমার ভাই গ্যারামটা একটু ঘুরতে ঘুরতে গেছে। গ্রাম ঘুরে দেখার কি আছে? গ্রামে কি হাতির ঝিল আছে, না গুলিস্তান আছে, না সিনেমা হল আছে? গ্রাম ঘুরে দেখতেছে। গ্রাম যদি ঘুরে দেখতেই হতো তোমাকে নিজেদের গ্রামে গেলে হতো। এই গ্রামে কি? এই তুমি জুত করে থাও, আমার বাইডা অনেক পর থেকে দেখতাছি তুমি তারে দুই চোখকে দেখতে পারো না। কেল্লিগা ঘটনা কি? দুই চোখ তো দূরের কথা, আল্লাহ যদি চুলের জায়গায় চোখ দিত না, তাহলে কোটি কোটি চোখ দিয়ে আমি তোমার ভাইরে দেখতে পারতাম না। ছোটবেলায় আমি কত কষ্ট করে টাকা জমায়া একটা মোটরসাইকেল কিনবার জন্য রাখিছিলাম, তোমার ভাই চুরি করে পালাইছিল, মনে নাই? তখন তো আমার ভাই শুরু আসলি, শুরু বেলা মানছে এই বয়সে একটু একটু চুরি চামারি করে। ও নিজের ভাই বলে সেই বদনামটা সবার ঘাড়ে চাপাই দিচ্ছ না? আচ্ছা তোমার কত টাকা নিছিল আমার ভাই কও, আমি দিয়ে দিমুনে। দিয়ে দিবে মানে? কোত্থেকে নিয়ে দিবে? আমার ভাইয়ের কাছ থেকে লয়ে দিমুনে, তাহলে ঠিক আছে তো? ও আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নাও, তারপরে দাও, তারপরে বলবা না ঠিক আছে। আচ্ছা এখন কি পেপার পড়তে পড়তে কি আইবিএ পাস দিবা? আরে বিয়ে পাস দিতে পারলে কি আর আমার এই অবস্থা হয়? হ্যালো 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 হ্যালো। গ্রামে কি নতুন নাকি? ঠিক ধরছেন, ইউ আর রাইট, বাট নট লাইক নতুন একেবারে, মানে ইন দ্য চাইল্ডহুড টাইম সেভারালি আই হ্যাভ কাম টু হিয়ার। এটা আমার ফুফুর বাড়ি। ও তা আপনার ফুফুর বাড়ি কোনটা? স্নিগ্ধাদের বাড়ি, চিনেন না? ও হ্যাঁ, চিনি চিনি চিনি। তাহলে স্নিগ্ধা আপনার ফুপু হয়? দূর, হোয়াটসে, সি সি সি, স্নিগ্ধা আমার ফুপু হবে কেন? সে আমার ফুফাতো বোন আপাতত। আপাতত ভালো ভালো ভালো। আমার নাম নয়ন তালুকদার। এই গ্রাম তো ভালো কথা, আশেপাশে 10 গ্রামের সবাই আমারে নামেই চেনে। নাইস টু মিট ইউ। আমাদের গ্রামে এরকম একজন মানুষ আছে, ওই তার নামও সেভারাল টাইম লাইক ইউর নেম নদিয়া নুরু। 10 গ্রাম না 20 গ্রামের মানুষটাকে চিনে। সে হচ্ছে ওই ইন্দুর মারার ওষুধ বিক্রি করে, ওই ক্যানভাস করে এরকম করে লাফাইয়া লাফাইয়া মরে, ঝাপাইয়া ঝাপাইয়া মরে, উঠতে উঠতে মরে, খাইতে খাইতে মরে, শুইতে শুইতে মরে। ইন্দুর মারার ওষুধ বিক্রি করে বলে তার নাম হয়ে গেছে ইন্দুর নুরু। ভালো লাগলো শুই না, ভালো লাগলো। তা গ্রামে বেড়াইতে আসছেন, আসেন তো কিছুদিন, তাই না? নট অ্যাকচুয়ালি, আসি আসি করে আসা হয় না, মানে ফুপু আমাকে অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ কাম কাম কাম, বাট আই হ্যাভ টু নো টাইম। আসা হয় না, তো যেহেতু চলে আসছি সেভারাল ডে তো স্টে করতেই হবে। সি ইউ, বাই। দেখা আপনার সঙ্গে তো আমার হবে সেভারাল টাইম স্টে। ওকে ওকে। সোনারে গলেতে পরিতাম। আরে বন্ধু কেমন আছো? ভালো। তা আপনারা দুজন একসাথে? না মানে তোমার সাথে একটু কথা বলতে আসলাম আর কি। মোট কাহালা খাইতে গিয়ে আটকে গেছে। একটা কথা কই, দুজনে তো দেখি দুইটা কথা কইলেন। না না মানে আমি আসছি তোমার সাথে কথা বলতে, তোমার সাথে আসছে। আচ্ছা তোমার সাথে তাই? আসছে, হ্যাঁ। এই সাইদা, তোর সাথে আসছে মানে তুই কি আমার গস লাগিস নাকি? দেখ এই কটা তুই যদি বলে থাকিস তাহলে কিন্তু নয়ন ভাইরে কই দেবো। আমি কি কথা কোনো খারাপ কইছি? নয়ন বাইরে অবর্তমানে আমি তো সেকেন্ড ইন কমান্ড, তাই না? তুই যদি সেকেন্ড ইন কমান্ড হয় তাহলে ফার্স্ট ইন কমান্ড। আমার ভুল হয়ে গেছে তাহলে, ঠিক আছে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। না বলছিলাম কি, ওই সম্পর্ক কি এক জায়গায় সীমাবদ্ধ থাকবে নাকি সেটা একটু হাঁটাহাঁটি করতে পারে? তা আমি কেমনে কমু? যে আসে তারে গিয়ে জিগান। ও মা, এটা কি কয়? কি সুন্দর দেখছে, অনেক ভালো না? কি তো খালি দেখি দাঁড়া না।
ঘটনা কি বলো তো? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে চলে আসলা, আবার পুকুরের পানিতে লাফও দিলা। দেখো ভাবি, এর মধ্যে কোনো ঘটনা নেই। তোমাকে তো বলছি আমার ভালো লাগছে এই জন্য পুকুরের পানিতে লাফ দিছি। ও, তাহলে ওই বাড়িতে তোমার বিয়ে ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, বিয়ে ঠিক থাকবে না কেন? ঠিক না হলেই ভালো হতো, কারণ তোমার ভাই চায় না ওই বাড়িতে তোমার বিয়ে হোক। কিন্তু ভাইজানি তো আমাকে ওই মেয়ের খবর দিয়েছে। হ্যাঁ দিছিলাম, কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়ের সাথে তোমার বিয়ে দেব না। কেন? আমার কাছে খবর আসছে ওই মেয়ের সাথে আরেকজনের সম্পর্ক আছে। আরে না না, তেমন কিছু না। কিন্তু আমার কাছে তেমন খবরই আছে ওই মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিবে না, তাই নতুন পাত্র খুঁজতেছে। তাছাড়া গ্রামের মধ্যে ঝগড়াটে ফ্যামিলি হিসেবে তাদের একটা সুনাম আছে। তোমার ভাই ঠিকই কইছে। কোনদিন শুনছো বিয়ের আগে পাত্ররে বাড়িতে রাইখা দেয়? তাছাড়া তুমি জাপান থেকে আইসে শুনছে না? শোনো, আমি আফতাব ঘটকের সাথে কথা বলছি, তার হাতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের থেকে অনেক সুন্দরী। আর শোনো ভাই, ওই মেয়ের চিন্তা তুমি মাথা থেকে ফেলাই দাও, ঠিক আছে? ভাইজান, বুবু বুবু, বদরুল নাকি রে? আরে জলদি এদিকে এসো। আইতাছি রে ভাই। কি রে ভাই, কি হইছে? বসো 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 বসো। বইছি কি? ইন দিস সিচুয়েশন আমার তো খুব টেনশন হইতেছে। ইউ আর ইন ভেরি মাচ ট্রাবল। তারা বল কি? মানে তুমি অনেক বড় একটা সমস্যার মধ্যে আছো, মানে যে কোনো সময় একটা সমস্যা হইতে পারে। ঝামেলা? কি তা ঝামেলা রে ভাই? বুবু, তুমি কথাটা অন্যভাবে নিও না। মানে আমি তো আসলে তোমার ব্লাড কানেকশন ভাই, তাই না? আমি তো তোমার একটা ক্ষতি হোক বা তোমার একটা ঝামেলার মধ্যে পড়ো সেটা তো আমি চাই না। মানে আমার তো একটা আফটার অল দায়িত্ব আছে, আছে না? আচ্ছা ভাই, ঘটনাটা কি তা তুই কো না, আমার তো টেনশন খালি বাড়তাছে। শোনো শোনো শোনো, তোমার এই গ্রামের কিছু হাঙ্কি পাঙ্কি পোলাপান, বখাটে পোলাপান তোমার আব্বাড়ির আশেপাশে খালি গুড়গুড় গুড়গুড় করে। এটা তো খুব ভালো লক্ষণ না। আরে বুঝছি বুঝছি, তুই নয়না কথা কইতেছস তো। এই বাদাইম্মা সেরার লিগি সিংদারে তাগদা তাগদা বিয়া দিতে চাইছিলাম, কিন্তু কেমনে ফুলাও তখন ফরাইছে। আমি বুঝছি যে এইটা ওই নয়নেরই চাল। তুই আউনের সময় দেখলি না যে কাজ্য করতাছি, এই কাজ্যটা এইটা লুই তো। বুবু, তুমি তো আমার কিছু বলো নাই, কিন্তু তারপর আমি অনেক কিছু বুঝে ফেলছি। আচ্ছা, এই নয়ন ছেলেটা মানে হোয়াট ইজ হি ডুইং, মানে সে করে কি? গুড়ার ডিমডা করে বাদাইম্মা সেরা, বাপ দাদার জমি বেচে আর হায়। আর কিছু যে ছোট ছোট ফুলা ফাইন আছে সেলা চামুন্ডা ইতান্ডে লয়ে খালি সারাদিন টুই 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 করে টুটুর কোম্পানি ঘুরে আর হায়। কদিন পরে দেখা যাবো বাপ দাদার জমি বেচতে বেচতে ফইরগিরি করবো, আর কিতা করবো। আচ্ছা বুবু, তুমি এক কাজ করো, তুমি খালি আমার কিছু ইনফরমেশন দাও। নয়ন নয় স্নিগ্ধারে পছন্দ করে, কিন্তু স্নিগ্ধা আরে না 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 না, সিগদা এই স্যারের দুই চোখে দেখতে পারে না। তাইলে বুবু তুমি আর কোনো চিন্তা করো না, ওই পোলাটা আমি সাইজ করতেছি। দিস ইজ মাই প্রমিস। আচ্ছা এই তোমার ভাই বদরুল কি প্রমিস মরমিস কি কয়ে গেল? সেইটা তোমার শোনার জরুরি নাই। ও আচ্ছা, ওই যে জামাই যে গেল, আর কোনো খোঁজ নিচ্ছ? আমি পারতাম না, তুমি খুঁজলো। আমি কই থেকে খোঁজ নিমু, ওর মোবাইল তো ফালাই গেছে। ওমা, হেরা বাড়িতে একটা ফোন করে খবর লইতে না, স্যারেরা বাড়িতে গেছে না কি করছে, একটা খবর লও। বাড়ির নম্বর তো আছে, ফোন করা। যদি যায় না থাকে? না গেলে কি খবরটা তো লইতেইব। আচ্ছা থাক, তোমার ফোন করা লাগতো না, ফোনটা আমার কাছে দাও। দাও তো, তুমি কি এর থেকে কি কইবা? তোমার কথাবার্তা কোনো ঠিক